ভেড়ামারা না? জি ভেড়ামারা। আপনি কি ভেড়ামারা থেকে এসছেন? ভেড়ামারা থেকে। দাবি কি আপনাদের? আমি কাউন্সিলর। দাবি কাউন্সিলর পুনর্বহাল। কাউন্সিলর আমাদের একটাতে পুনর্বহালের দাবি। আচ্ছা, আপনার বক্তব্য আছে? আপনার দাবি কি? নাইমুল কমিশন দাবিটা কি? দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমাদের পুনর্বহাল করো, কাউন্সিলর পদে পুনর্বহাল করো। পুনর্বহাল চান? ভেড়ামারা পৌরসভা ঝিনাইদহ না? ঝিনাইদহ। আপনাদের দাবি কি? আমরা পুনর্বহাল চাই। আমাদের অপরাধ কি? আমরা তো নির্বাচিত, আমাদের অপরাধ কি? নির্বাচিত। আমরা পুনর্বহাল চাই। আমি গ্রিন পার্টি থেকে এসেছি, চেয়ারম্যান রাজু আহমেদ খান। জি। আমরা যেখানে অন্যায় সেই অন্যায়ের বিপক্ষে। আমরা তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা নির্বাচিত হয়েছি। ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নির্বাচন করে নির্বাচিত হয়েছি। তারপরে আমাদেরকে কেন বাদ দেওয়া হলো? আমরা পুনর্বহাল চাই। আচ্ছা আচ্ছা। আমরা হলাম বিএনপি, আমরাই তো এই প্রতিবাদ করে স্বৈরাচারী সরকারকে হটালাম, তাহলে আমরা কেন ঝিনাইদহ না? ঝিনাইদহ? এটা তো ইনজাস্টিস করা হয়েছে, কারণ এটা হচ্ছে আপনার প্রতি অন্যায় করা হয়েছে। অন্যায় কি চরম অন্যায়, যেটা মেনে নেওয়া সম্ভব না। কেন আমরা বাতিল হবো, বহল হবো না? আমি গ্রিন পার্টি থেকে বলছি, রাজু আহমেদ খান চেয়ারম্যান। গ্রিন পার্টির কথা হচ্ছে যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। হ্যাঁ, এটা তো চরম অন্যায়। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। নীলফামারী কেন আমাদের নীলফামারী পৌরসভা? আমরা তো জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি। কেন আমাদের এই পদ থেকে বঞ্চিত করা হলো? আমার ঝিনাইদহ ইভিএম এ ভোট হয়েছে, আচ্ছা 72% ভোট কভার হয়েছে। নাম কি? আলাউদ্দিন জর্দার লাড্ডু। আপনি কিছু বলবেন? এটা হচ্ছে নীলফামারী কাউন্সিলর মানববন্ধন করছে, অপসারণ করা হয়েছে কাউন্সিলরদের, কিন্তু ওনারা তো ভোটে জিতেছে এবং কেউ কেউ বলছে যে আমরা এই আওয়ামী দুঃশাসনের বাইরেই ছিলাম। আপনার বক্তব্য কি? হ্যাঁ, আপনি কি বলতে চান? বলতে চান কি? না কিছু বলা আছে। আপনার অধিকার, আপনি চান যে কাউন্সিলর পুনর্বহাল। আপনি কোথা আসছেন? আপনি সৈয়দপুর পৌরসভা। সৈয়দপুর। আপনি কি বলতে চান? আমাদেরকে অপসারণ করা হয়েছে, আমরা পুনর্বহাল চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাঙ্গুনিয়া চট্টগ্রাম। রাঙ্গুনিয়া চট্টগ্রাম, রাঙ্গুনিয়া পৌরসভা, কাউন্সিলর নজরুল ভাই আর আমি দিলু আক্তার। আচ্ছা জসিম ভাই। আচ্ছা, জসিম ভাই। আপনাদেরকে অপসারণ কেন করা হয়েছে? আমরা তো এলাকায় ছিলাম, পৌরসভায় ছিলাম। আমরা সবসময় কার্যক্রমের সাথে এখনো আমরা এলাকায় আছি, কাজ করতেছি। একদিনের জন্য কোথাও যাই নাই পৌরসভা ছেড়ে। কেন আমাদেরকে পৌরসভা থেকে বিলুপ্ত করে দিছে? আমরা এই আমাদের পৌরসভায় আবার আমরা যাওয়ার জন্য দাবি নিয়ে এখানে আজকে রাঙ্গুনিয়া। হ্যাঁ, রাঙ্গুনিয়া আমি পৌরসভা। গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। আমরা যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি? আচ্ছা আচ্ছা, আপনার বক্তব্য কি চান? বলেন। শাহ আলম, চন্দ্রনাইশ উপজেলার 2000 পৌরসভা। চন্দনাইশ 2000 পৌরসভা। হ্যাঁ বলেন। আমাদের দাবি হচ্ছে একটা যৌক্তিক দাবি। আমাদেরকে অনৈচ্ছিকভাবে, আচ্ছা আচ্ছা, দুঃস্বপ্রণীতভাবে আমাদেরকে অপসারিত করেছে। এটা অন্যায়। যেহেতু আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমরা কোনো মার্কামার কোনো পার্টির না, আমরা কোনো দলীয় না, আমরা নির্দলীয়। আমরা জনগণের সেবা করি, আমরা জনগণের গোলাম। অপসারণ করার আগে যাচাই বাছাই করার দরকার ছিল। অবশ্যই ছিল। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। সেজন্য আমি আপনাদের সামনে মুখোমুখি হলাম যে এইভাবে যদি ঢালাওভাবে অপসারণ করা হয়, তাহলে তো অনেক ভালো মানুষ, জনগণের বন্ধু, এত খরচ করে এত কষ্ট করে নির্বাচিত হয়েছে। আমি আমি 24 বছর বর্তমানে প্রশাসনের সাথে আমি একবারও গ্যাপ করি। আমি জনগণের নির্বাচিত, জনগণ আমাকে ভোট দিয়েছে। আমার অধিকার কলমের আগে কেটে দেওয়া যুক্ত নয়। আচ্ছা, 2000
আপনি নাম কি? চিত্তরঞ্জন বিশ্বাস। আপনি কি কাউন্সিলর? আপনাকে অপসারণ করেছে অন্যায়ভাবে? অন্যায়ভাবে যে কোনো একটা বিষয় হলে আমাকে কি কারণে অপসারণ করা হয় সেটা তখন রাত্রে ঘুমেলাম তখন আমি কাউন্সিলর ছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার কাউন্সিলর নাই। আচ্ছা আচ্ছা, এই ধরনের অন্যায়। আপনার কোনো রাজনৈতিক পরিচয়? যে রাজনৈতিক পরিচয় আছে? রাজনৈতিক, হ্যাঁ রাজনীতি করি, কোন রাজনীতি করেন? জাতীয় পার্টি করি। জাতীয় পার্টি? ও, সেটি অপরাধ? এটাই কি অপরাধ? আপনি জনগণের প্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনাকে আবার এখান থেকে অপসারণ করা মানে আপনার অনেক ক্ষতি করে। আমার ক্ষতি করে সকলে দাঁড়িয়ে যান, আমাদের মানববন্ধনে অংশগ্রহণ করুন। পঞ্চগড়, মৌদার, দেবীগঞ্জ পৌরসভা। আপনার নাম কি? মোহাম্মদ আক্কাস আলী ভূঁইয়া, কাউন্সিলর দেবীগঞ্জ পৌরসভা 4 নম্বর। আচ্ছা আচ্ছা, আপনার পৌরসভা 1 নম্বর ওয়ার্ড, নেপাল চন্দ্র রায়। পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমি লুৎফা বেগম, দেবীগঞ্জ পৌরসভা 1 2 আমি মোসাম্মদ দেবীগঞ্জ পৌরসভা 3 4 5। মোহাম্মদ বিজয়ুর রহমান মাজু, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, দেবীগঞ্জ পৌরসভা। অযৌক্তিকভাবে এই অপারেশন করা হলে, হ্যাঁ, শুনেন, আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। আমরা যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, অন্যায়ভাবে যদি অপসারণ করা হয়, আমাদের এই সারা বাংলাদেশের পৌরসভা থেকে গত 26 তারিখ, সেই 26 তারিখ রাত্রেবেলা আমাদেরকে অযৌক্তিকভাবে অপসারণ করা হয়। এর প্রতিবাদে আজকের আমাদের এই মানব। আচ্ছা আচ্ছা, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে করা হয়েছে, কিন্তু এর মধ্যে যাচাই বাছাই করা হয় নাই। না, কোনো যাচাই পরে সবাইকে অপসারণ করেছে, এটা ঠিক হয় আমরা না। স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি, যেহেতু আমরা কোনো দলের না, রাজনৈতিক দলের বেড়ানি করে নিয়ে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে স্বচ্ছতার মধ্যে আমরা নির্বাচিত হয়েছি। আচ্ছা আচ্ছা, দেবীগঞ্জ পৌরসভা ফাইনাল মেয়র এক। ও আচ্ছা, এটা হচ্ছে পঞ্চগড়। আমরা মানি না, কাউন্সিলর আরিফ, দেবীগঞ্জ পৌরসভা। আচ্ছা, আমি আপনার মাধ্যমে সকলকে জানাতে চাই, এই যে এক সিদ্ধান্তে সকল কাউন্সিলরকে অপসারণ করা হলো, এটা তো শুধু কাউন্সিলরদের অপসারণ করা হয়নি, একটি ওয়ার্ডে সেবা প্রত্যাশীদের সেবাকে অপসারণ করা হয়েছে, সুবিধা মানুষকে সুবিধা পাওয়া থেকে অপসারণ করা হয়েছে, বিপদগামী মানুষের বিপদের সমাধানকে অপসারণ করা হয়েছে। গোপালগঞ্জ, গোলাপগঞ্জ সিলেট, গোলাপগঞ্জ সিলেট। আমার কাছে মনে হয়েছিল গোপালগঞ্জ। আচ্ছা, আপনি বলছেন যে সবাইকে গড়ে পত্তায় অপসারণ করা হয়েছে, এটা ঠিক না। এর মধ্যে অনেক ভালো মানুষ আছে, এর মধ্যে অনেক ত্যাগী মানুষ আছে, সেগুলো যাচাই বাছাই না করে এভাবে করা ঠিক হয় নাই। আপনি চান পুনর্বহাল? আমরা পুনর্বহাল চাই। আপনার রাজনৈতিক পরিচয় কি? লোকজনে খুব কষ্ট করতেছে। আপনার রাজনৈতিক পরিচয় কি? আমি রাজনৈতিক করি নাই, করেন নাই? আমি। আচ্ছা, আপনি রাজনীতিকে কোনো জড়িত নাই, জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি। আপনার নাম? জবান আলী। জবান আলীর জবান ঠিক, জনগণের প্রতিনিধি। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান। সারা বাংলাদেশে আমাদের কাজ আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করা। রাজু আহমেদ খান বলছি, একটা কথা মনে রাখবেন, জনগণের প্রতিনিধিকে জনগণের অনুমতি ছাড়া অপসারণ করা যায় না। গোলাপগঞ্জ, সিলেট, কানাইঘাট, সিলেট। মুয়াজ্জম হুসেইন আল আমিন, কাউন্সিলর 2 নং ওয়ার্ড। অনেক পরিশ্রম করে জনগণের আস্থা অর্জন করে নির্বাচিত হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখন হঠাৎ করে এবং বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা অন্যায়। তাদেরকে আমরা আমি কাউন্সিলর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোহাম্মদ ধন্যবাদ জানাই। মোহাম্মদ জাকির হোসেন, কাউন্সিলর কানাইঘাট পৌরসভা 8 নং ওয়ার্ড। আপনাদের ন্যায্য দাবির লক্ষ্যে আবু সুফিয়ান, গোপালপুর পৌরসভা, আমাদের দাবি একটাই, মেহেরপুর গাঙ্গী পৌরসভা। কাউন্সিলরদের পুনর্বহাল করতে হবে, সবার করতে হবে। কাউন্সিলর নাম কি? মোহাম্মদ হাফিজুল ইসলাম। কাউন্সিলর ভাই বোনেরা, আপনার বক্তব্য কি? আমাদের দাবি মানতে হবে। কি দাবি মানতে হবে? কোন দলের প্রতীক নিয়ে নির্বাচন করেনি, আপনারা আপনাদের কৃতকর্ম কি? তারা মানে আপনারা জনগণের ভোটে নির্বাচিত জনগণের পক্ষে হয়েছে। ছিলেন? আমরা দুর্নীতি বাজ না বলে আমরা দেশে আছি, মানুষের সেবা করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি আগে কি জনগণের পক্ষে ছিলেন নাকি ফ্যাসিস্ট? আমরা জনগণের পক্ষে ছিলাম বলে আমরা বেআইনিভাবে অপসারণ করার জনগণের জনগণের
গত 26 তারিখে থাকতে চাই আমাদের অপসারণ করা হয়েছে। জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি। আমাদের পৌরসভাগুলো মোহাম্মদ মুতালেব হোসেন। আপনার আগের ইতিহাস কি? সূত্রে পড়ে গেছে। পরিষ্কার। জি, পরিষ্কার। কিন্তু তার জনগণ ঠিকমতো সেবা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর আমরা যারা কাউন্সিলর ছিলাম, বাংনি পৌরসভা আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। সেবায় আমরা জোর করা যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। জি জি যদি সরকার ভুল করে সংশোধন করবে। সরকার অবশ্যই ভুল করেছে। ঢালাওভাবে বাধ্য হতে আমরা হবে। কোনো দলের প্রতীক নিয়ে আমরা ভোট করিনি। নাম কি? মোহাম্মদ আসেল উদ্দিন। আসেল। এখনো যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, কেমন আছেন? তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো, সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ আপনারা অনুগ্রহ করে প্রতিবাদ করছেন। অবশ্য প্রতিবাদ করছি। আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বেনাপোল সকাল 10 ঘটিকায় আপনার বক্তব্য কি? আমাদের এই মানববন্ধন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। অপসারণ করা হয়েছে কাউন্সিলরদের, আমাদের পূর্ণ বহালের দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধন করতে কাউন্সিলরদের পূর্ণ বহলের দাবিতে করতে হবে আমাদের। আপনাকে ভোট পাইছিলেন? তা তো বাংলাদেশ কাউন্সিলর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি ভোট কাটছুটি সম্মানিত করছিলেন? সভাপতি না। করেন নাই? জনাব সাইফুল ইসলাম মজুর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অবশ্যই অন্যায়। ঝিনাইদহ পৌরসভা ঝিনাইদহ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমাদের মাঝে নির্বাচনে সঠিক অল্প কিছুদিনের মধ্যে উপস্থিত হবেন ভোট ছিলেন? আমাদের পৌর কাউন্সিলর ভোট চুরি করছিলেন অ্যাসোসিয়েশনের নাকি? না না না। সম্মানিত সাধারণ সম্পাদক আপনি কোন দল, কি দল করেন? জনাব জাহিদুর রহমান জাহিদ ভাই এটা কোন কোন জেলা? নাটোর পৌরসভা যশোর। আমাদের মাঝে উপস্থিত হবেন। আচ্ছা আচ্ছা। আমরা যারা এখনো আব্দুর রশিদ। মানববন্ধন কর্মসূচি এইভাবে অপসারণের প্রতিবাদ সবাই স্থলে উপস্থিত হতে পারিনি, আলমগীর হোসেন। তাদেরকে বলবো অতি দ্রুত আপনারা আমাদের এই আপনার বক্তব্য কি? মানববন্ধন কর্মসূচিতে আপনার বক্তব্য কি? অংশগ্রহণ করুন। আমাদের বক্তব্য যে আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কাউন্সিলর, জনগণের দাবি আমাদের শপথে বহাল করতে হবে। আচ্ছা আচ্ছা। আমাদের দাবি, আপনার নাম কি? আমাদের দাবি কাউসার মাহমুদ। কাউন্সিলরের আপনি কোথেকে আসছেন? আমি মাদারীপুর পৌরসভা থেকে আসছি। ও মাদারীপুর। আপনার বক্তব্য হচ্ছে কি? আমাদের বক্তব্য হচ্ছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া হ্যাঁ। যত আমাদের কাউন্সিলর ভাইরা আছে, হ্যাঁ। কাউন্সিলর ভাই বোনরা আছে, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরও কেন আমাদেরকে অপসারণ করানো হলো? আপনার রাজনৈতিক কোনো পরিচয় আছে? আমরা তো সঠিক, আমাদের রাজনৈতিক পরিচয়, আমরা কাউন্সিলর, মানব সেবক, আমি কোনো রাজনৈতিক জনগণের দলের? সেবক না। রাজনৈতিক কোনো পরিচয় না, আমরা মানবিক সেবক আমরা কাউন্সিলর। আচ্ছা কাউন্সিলর। আচ্ছা। মানে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, অপসারণ করেছেন কাউন্সিলরদের, তাদেরকে পূর্ণ যাচাই বহালের বাছাই দাবিতে ছাড়া, হ্যাঁ। যাচাই বাছাই ছাড়া অপসারণ করা হয়েছে। এতে অনেক সৎযোগ্য লোকে বঞ্চিত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। আমাদের দলের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। জি, থ্যাংক ইউ। তো আপনার এই কথা যদি সত্যি হয়ে থাকে, আপনি যদি ভোট চুরি না করেন, জনগণের ক্ষতি না করেন, আপনি কষ্টার্জিত মানুষের ভোট অর্জন করেছেন, আপনাকে পুনর্বহালের দাবি করছি। ধন্যবাদ। আপনার নাম? আমি আরিফ হোসেন, কাউন্সিলর পঞ্চগড় পৌরসভা পঞ্চগড়। আমাদের দাবি একটাই, কাউন্সিলরদেরকে পুনর্বহাল করতে হবে। আমরা জনগণের সেবক, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত মানুষের পাশে থেকে মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাই। আজকে এই সাধারণ জনগণ, এক মিনিট। আপনি নির্বাচিত কাউন্সিলর, নির্বাচিত কাউন্সিলর, জনগণের স্বচ্ছ অরাজনৈতিকভাবে জি আপনাকে বলতে চাচ্ছেন অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে। অবশ্যই অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে, কারণ সরকারের উচিত ছিল একটা যাচাই বাছাই করে সব একদম বন্ধ করে দেওয়া। মানে মানুষ কোটি কোটি টাকা খরচ করেছে, জনগণের পিছনে ব্যয় করেছে, আবার পরবর্তীতে আবার এটা একটা ঠিক হয়নি। একটা যাচাই বাছাই করা দরকার ছিল। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, সেখানে প্রতিবাদ। আপনি কি আমার সঙ্গে একমত? আমি আপনার সাথে একমত, এবং আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আমরা সকলেই আপনার সাথে একমত, এবং বাংলাদেশের 323টি পৌরসভায় আপনার সাথে একমত যে আমাদেরকে পুনর্বহাল করতে হবে। সরকারকে একমাত্র নাগরিক সেবা প্রদান করার জন্য আমাদেরকে পুনর্বহাল আমি সরকারকে বলবো, যাদের অতীত ইতিহাস দেখেন তারা কেমন মানুষ, তাদেরকে আপনি যাচাই বাছাই করেন। তাতে হয়তো 20%, 10% হতে পারে। আপনি যদি ঢালাওভাবে সবাইকে অপসারণ করেন, এটা একটা খারাপ নজির হয়ে থাকবে। এই খারাপ নজির আমরা দেখতে চাই না। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান। রাস্তায় রাস্তায় আমাদের কার্যক্রম চলে, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। এখানে কোনো ডাইন বাম নাই, আমরা এখানে রাজনীতি না, এখানে মানব সেবাই বড় কথা। আমার যদি ভুল হয়ে থাকে আপনি সংশোধন করবেন, আপনার ভুল হলে আমি সংশোধন করব। কিন্তু সবাইকে কাছে টেনে নেবার যে প্রক্রিয়া, সেটা রাষ্ট্রের মধ্যে গঠিত হতে হবে। অবশ্যই। আপনার নাম কি? আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ওর
কমিটির দপ্তর সম্পাদক। আচ্ছা, আমি বলতে যাচ্ছি আসলে আমাদেরকে অপসারণ করা হয়েছে অন্যায়ভাবে। আমরা অপসারণ করার পরে সারা বাংলাদেশে জনগণ সেবা পাচ্ছে না, নাগরিক সনদ বলেন, প্রত্যাহার বলেন, এগুলো পাচ্ছে না। এটা সারা বাংলাদেশে অচল হয়ে গেছে। আপনার নাম কি? মিজানুর রহমান মাজু। মাজু ভাই, আমার নাম রাজু ভাই। একটা কথাই মনে রাখবেন, মাজু ভাই, মিজানুর রহমান মাজু। আপনি মাজু ভাই, আমি রাজু। একটা কথা মনে রাখবেন, আপনি তো জনগণের পক্ষে থাকেন। অবশ্যই জনগণ আপনাকে তৃণমূলের মানুষের ভোটে অপসারণ করবে। সরকার যদি করে, জনগণের ম্যান্ডেট নিবে, এটা একটা যাচাই বাছাই হবে। তো আপনার রাজনৈতিক সারা ইতিহাস কি? বাংলাদেশে, গোটা বাংলাদেশে আপনি কি আওয়ামী লীগ করেন? আমরা করি, কোনো না কোনো দলের সাথে তো অবশ্যই সম্পৃক্ত আমরা আছি। কিন্তু বিষয়টা হলো যে আমরা কোনো দলের প্রতীকে নির্বাচিত হইনি। আমি মোহাম্মদ আব্দুল সাত্তার, শেরপুর সদর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, কাউন্সিলর 2 নম্বর শেরপুর পৌরসভা। আমরা জনগণের জন্য কাজ করি। জনগণের এই আমাদেরকে অপসারণ করার কারণে আপনি কি বলতে চান একটু বলেন, আপনি তো থেমে গেছেন। আমি বলতে চাই যে আজকে যে কাউন্সিলরদেরকে অপসারণ করানো হয়েছে কি কারণে এবং অকারণে আমাদের নিশ্চয়ই এটা একটা যাচাই বাছাই করা দরকার ছিল। যাচাই বাছাই করার দরকার। সরকারের কাছে আমরা এটা পুনর্বিবেচনার দাবি করি। দাবি করি। আপনার নাম? জনগণ আমাদেরকে সম্পূর্ণ নির্দলীয়ভাবে আমাদেরকে তাদের ভোট দিয়ে, তাদের ভোটাধিকারের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে, সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ আমাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। কিন্তু আমাদের নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কি কারণে, বিনা কারণে আমাদেরকে অন্যায়ভাবে অপসারণ করার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিকে অপসারণ করতে হলে জনগণের ম্যান্ডেট নিতে হয়। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। বাংলাদেশে একজন লোক যদি সংসদে না যেতে পারে, ব্যর্থতার দায়, অযোগ্যতা দেয়, আমি সেই অযোগ্য ব্যক্তি। আমি চাই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব থাকুক। সরকার অপসারণ করলে যাচাই বাছাই করতে হবে, তারপরেও ভালোদেরকে পুনর্বহাল করতে হবে। আপনার নাম? আমাদের অপরাধ কি? আমাদেরকে কেন আমাদের দাবি শেরপুর আবার আমাদের কাছে আমাদেরকে জনগণের ভোট দিয়ে আমরা সবাই কাউন্সিলর বানাইছে, আমাদেরকে এইভাবে অপারেশন করলো। কিভাবে আমরা তো জনগণের ভোটের ভোটার আছে, আমি 5,000 ভোটের প্রতিনিধি, আমাকে এইভাবে অপারেশন করলো। তারা কতটুকু চিহ্নিত করতে পারবে, তাদেরকে কিভাবে তাদেরকে জন্মনি মানবেন নাগরিকত্ব, মৃত্যু সনদ, আপনি সনদ এবং বিভিন্ন সনদের আমি বলতে চাচ্ছি একটা কথা, এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমি নিজে সাইফুল ইসলাম মুকুল 4জন বিএনপি প্রার্থী ছিলাম। আমরা 6জন ক্যান্ডিডেট, 4জন বিএনপি প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা করে এই ফ্যাসিস্ট সরকারের আমলে কত কষ্ট করে আমাদের নির্যাতনের উপর সহ্য করে, কত যুদ্ধ করে আমাদের এখান থেকে রেজাল্ট করতে এসে, কেন তারা যাচাই বাছাই না করে সবাইকে এক পাল্লায় ফেলে দিয়ে আমাদেরকে এই সময় ফেলে দিল? সাধারণ জনগণের এই দুর্ভোগ, সাধারণ জনগণের এই দুর্ভোগে ফেলে দিল। আমাদের না, আমাদের বড় কথা নয়, বড় কথা হচ্ছে সাধারণ মানুষের অনেক দুর্গতির মধ্যে ফেলে বাংলাদেশের মানুষ যেটা চেয়েছে সেটা হয়েছে। কাউন্সিলররা চাইনি তা না, কাউন্সিলররা দিন রাত 24 ঘন্টা চেষ্টা চালিয়ে আসছে। একজন পৌর মেয়র, সে বাসার অফিস, আর একজন কাউন্সিলর, সে ভোট থেকে শুরু হয় আবার ভোর ফুরায় যায়। তাদের ঘুম খাওয়া আছে কিনা জানে না কেউ, তারা কখনোই ক্লান্ত হয় না। তাদের একটাই চিন্তা, জনগণের ভোট নিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, তাই যখন ডাকবে আমরা তখনই যাই। কিন্তু আজকে এভাবে আমরা চলে যাবো তা আমরা চাইনি। আমরা যে কদিন মেয়াদ আছে
আমাদেরকে মেয়াদ পর্যন্ত আমাদেরকে ফিরিয়ে দেন, কারণ আমাদেরকে ফিরিয়ে দিতেই হবে। আর না হলে আপনি লাগিয়ে নিয়ে বলেন যে আমাদের কি অপরাধ এক মিনিট আমরা জানতে চাই আমাদের অপরাধ। এক মিনিট আমি একটু বলে চলবো। একটা বিষয় খুব সুস্পষ্ট, সেটা হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে নির্বাচিত প্রতিনিধিদেরকে অন্যায়ভাবে অপসারণ করা হচ্ছে। ভালো মন্দ থাকতে হবে, খারাপ মন্দ থাকতে হবে। কেউ আছে জনগণের প্রতিনিধি, জনগণের ম্যান্ডেট নিতে হবে। ধারাভাবে যে অপসারণ করা হয়েছে, এতে অনেকেই তার জীবনকে উৎসর্গ করে তারা নির্বাচিত হয়েছে জনগণের প্রতিনিধি, জনগণের পিছনে জীবন জান মাল খরচ করেছে। তাই আপনারা একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কোনো স্বৈরতান্ত্রিক দেশ নয়। এক ফ্যাসিস্টকে পরিচিত করে, এক ফ্যাসিস্টকে বিতাড়িত করে যদি আমরা মনে করি যে নতুন যে সরকার এসেছে তার কায়দা কানুন যদি ফ্যাসিস্ট স্টাইলের হয়, জনগণ তা মেনে নেবে না। মেনে নেবে? তাই আমি বলতে চাই, এই কাউন্সিলরটা সারা বাংলাদেশ থেকে এসেছে, তাদের মধ্যে যাচাই বাছাই করেন। এর মধ্যে আগুন আছে, এর মধ্যে স্থানীয় লোক আছে, এর মধ্যে জনগণের প্রতিনিধি আছে, তাদেরকে যাচাই বাছাই করে পুনর্গ্রহণ করা হবে। গ্রিন পার্টি এমন একটি রাজনৈতিক দল জনগণের পক্ষে কথা বলে, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ করা হবে। সবাই ভালো থাকবেন এবং নিশ্চয়ই সরকার পুনর্বিবেচনা করবেন এবং আপনাদের মধ্যে যারা ভালো, যারা জনগণের প্রতিনিধি, তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করার আগে তার অতীত ইতিহাস যাচাই করুন। সে কয়টা খারাপ কাজ করেছে, কে কি পরিমাণ দুর্নীতি করেছে, সেগুলো যাচাই বাছাই করে ভালো মানুষ করে থাকে 90% তাদেরকে পুনর্বহাল করার সুপারিশ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের দাবি মানতে হবে।